হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ে চ্যাপ্টার 6-এর কোরিলেশন মেজারমেন্ট, লিফট অ্যান্ড কাই স্কোয়ার। তো গত দুটো লেকচার ভিডিওতে আমরা চ্যাপ্টার 6-এর আরও দুটো টপিকস দেখেছি, সেগুলো হচ্ছে অ্যাপ্রেরি অ্যালগোরিদম এবং এফপি গ্রোথ অ্যালগোরিদম, এবং সেগুলোর এক্সাম্পল দেখেছি, তাই না? তো যারা আমার আগের দুটো লেকচার ভিডিও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের দুটো ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। যদিও এই লিফট এবং কাই স্কোয়ারের সঙ্গে আগের দুটো ভিডিওর কোনো সম্পর্ক নাই, তারপরে কিন্তু আপনার এক্সামের জন্য ওই দুটো যে টপিকস, সেই দুটো টপিকস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাপ্রেরি অ্যালগরিদম এবং এফপি গ্রোথ অ্যালগরিদম কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে? লিফট এবং কাই স্কোয়ারও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিকস। তো প্রথমে দেখে নিই লিফটের ফর্মুলা কি। লিফটের ফর্মুলা হচ্ছে probability of A union B divided by probability of A into probability of B, ঠিক আছে? এই যে ক্যালকুলেশনটা, এটা করার পরে যদি আমাদের লিফটের ভ্যালু 1 আসে, তাহলে বলবো A আর B যে দুটো আইটেম তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যদি আমাদের এটা ক্যালকুলেশন করার পর লিফটের ভ্যালু 1-এর থেকে বড় আসে, অর্থাৎ গ্রেটার দেন 1 আসে, তাহলে কি হবে? আমরা বলবো যে A আর B হচ্ছে পজিটিভলি কোরিলেটেড, ঠিক আছে? আদারওয়াইজ যদি আমাদের লিফটের ভ্যালু ক্যালকুলেশন করার পরে 1-এর থেকে কম আসে, তাহলে আমরা বলবো এ আর বি হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড, ঠিক আছে? এটা হচ্ছে লিফটের জন্য। কাই স্কোয়ারটা আমরা পরে দেখছি, আগে আমরা লিফটের জন্য একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? দেখেন, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ এখানে বলা হয়েছে যদি একজন বাস্কেটবল খেলে তাহলে সে চিপস খাবে, আবার আরেকটা দেওয়া আছে যদি সে বাস্কেটবল খেলে সে চিপস খাবে না, ঠিক আছে? এটা একটা প্রবাবিলিটি দেওয়া আছে বা কন্ডিশন দেওয়া আছে, এবং এখানে টেবিল দেওয়া আছে যে বাস্কেটবল খেললে চিপস খাওয়ার প্রবাবিলিটি, বাস্কেটবল না খেললে চিপস খাওয়ার প্রবাবিলিটি, আর বাস্কেটবল খেললে চিপস না খাওয়ার প্রবাবিলিটি, বাস্কেটবল না খেললে চিপস না খাওয়ার প্রবাবিলিটি। অর্থাৎ দুইটা ইয়েস, একটা নো একটা ইয়েস, এরপর হচ্ছে একটা নো একটা ইয়েস, একটা নো দুটা নো, মানে দুইটাই নো, ঠিক আছে? এরকম। তো দেখেন এখানে সবগুলো মান দেওয়া আছে। তো আমরা যদি এটাকে যোগ করি তাহলে আসছে কত? 3750। যদি এইটাকে যোগ করি তাহলে কত আসছে? 1250। এবার যদি এটাকে যোগ করি তাহলে আসছে কত? এই কলাম ওয়াইজ তাহলে 3000, এখানে করলে 2000। তো দেখেন 3000 আর 2000 যোগ করলে 5000, 3750 1250 যোগ করলেও 5000 হচ্ছে। তো এই ভ্যালুটা সবসময় এই দুটোর যোগফলের সমষ্টি হতে হবে। যদি এখানে যোগ করে এটা আসে এবং এখানে যোগ করে যদি এটা আসে, অর্থাৎ রো ওয়াইজ কলাম ওয়াইজ দুটো যোগ করে যদি এরকম ভ্যালু আসে, তাহলে বুঝতে হবে এখানে ঠিক আছে। আমাদের কোশ্চেনে এরকমভাবে দেওয়া থাকতেও পারে, আবার সিঙ্গেল ভ্যালু দেওয়া থাকতে পারে, সেই জন্য হচ্ছে এটা দেখিয়ে দিলাম। তো সিঙ্গেলভাবে যদি দেওয়া থাকে সেটা কীরকমভাবে দেওয়া থাকতে পারে সেটা একটু প্রথমে দেখে নিই। তো এই যে দেখেন, আমাদের যদি সিঙ্গেলভাবে দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে কী হতো? সিঙ্গেলভাবে দেওয়া থাকলে আমাদের এরকমভাবে দেওয়া থাকতো যে বিসি বি, মানে নট বিসি বি নট সি, নট বি নট সি, ঠিক আছে? তো এটাকে আমরা কীভাবে করতাম? বক্স আঁকাতাম। এটা হচ্ছে বি বি নট, সি সি নট, তাই না? তাহলে বিসির ঘরে আমাদের কী বসতো? 2000 বসতো, এখানে 2000 আছে। নট বিসি তাহলে নট বি, আর এখানে সি, তাহলে এই ঘরে কী বসতো? 1750 বসতো। বি নট সি তাহলে বি আর নট সি, এখানে কী বসতো? 1000, কারণ এখানে 1000 দেওয়া আছে। এবার হচ্ছে নট বি আর নট সি, নট বি নট সির জায়গায় 250, তাই না? এই যে 250 বসে গেল। তো এখন দেখেন আমি বলছিলাম যে এটাকে যোগ করলে কত আসছে? 3750। এই দুটোকে যোগ করলে কত আসছে? 1250। আবার এই দুটোকে যোগ করলে এই কলাম ওয়াইজ যোগ করলে কত আসছে? 5000। আবার দেখেন যদি এখানে চিন্তা করে 2000 আর 1000 যোগ করলে 3000, 1750 আর 250 যোগ করলে 2000, তাহলে 3000 2000 5000ই হচ্ছে আলটিমেটলি, তাই না? তারপরে যদি কোশ্চেনে এরকম বক্স না দেওয়া থাকে, এরকমভাবে ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আগে বক্সটা ড্র করে নেবেন, ঠিক আছে? এখানে কী বলছে? ক্যালকুলেট লিফট ভ্যালু। তো এখান থেকে লিফট ভ্যালুকে ক্যালকুলেট করতে পারবো। আমরা বক্স ড্র করে নিলাম। এখন এখান থেকে খুব ইজিলি লিফট ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, কারণ আমরা সূত্র জানি, তাই না? এই সূত্র আমরা একটু আগে দেখলাম, এই যে probability of A union B divided by probability of A into probability of B। তাহলে A আর B জায়গায় কী হবে? এখন B আর C হবে, কারণ বাস্কেটবল আর চিপসের জন্য B আর C হবে, তাই না? তাহলে এখন লিফট প্রথমে যদি আমরা বলি A থেকে B, সরি B থেকে C, তাহলে সেটা কী হবে? probability of B union C
ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। ধরেন এটা এ এটা বি, সিমিলার ওয়েতে, ঠিক আছে। এরপরে কি আমাদের পরবর্তী যেটা নট বি আর সি, তাহলে লিফট হচ্ছে নট বি আর সি, তাহলে প্রবাবিলিটি অফ নট বি ইউনিয়ন সি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ নট বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। এরপরে কি আছে প্রবাবিলিটি অফ বি নট সি, তাহলে বি নট সি, সিমিলার ওয়েতে প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন নট সি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ নট সি, কারণ নট সি হলো কারণ এখানে নট সি আছে। এরপরে কি দুইটাই নট, তাই না, নট বি নট সি, তাহলে প্রবাবিলিটি অফ লিফট নট বি নট সি, তাহলে প্রবাবিলিটি অফ নট বি ইউনিয়ন নট সি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ নট বি ইন্টু প্রবাবিলিটি অফ নট সি। এরকমভাবে আপনারা এক্সাম্পলটাকে সলভ করবেন। তা আমি দুইটা ওয়ে দেখিয়ে দিলাম, যেরকমভাবে কোশ্চেন আসুক না কেন আপনারা কনফিউজড হবেন না। যদি এরকমভাবে আসে প্রথমে বক্স ড্র করে নেবেন, আর যদি কোশ্চেন এরকম বক্স দেয় থাকে তাহলে তো এটা ড্র করা লাগছে না, জাস্ট সূত্র বসিয়ে এখানে মান বসিয়ে সলভ করতে পারবেন খুব ইজিলি, তাই না। তা আমরা এখন দেখি যে লিফট ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছে। আগের যে এক্সাম্পলটা দেখছিলাম সেখানে বলে দেওয়া আছে যে বিসি আর বি নট সির জন্য যদি এটা উল্লেখ করা না থাকতো তাহলে আপনি এই যে একটু আগে দেখালাম সবগুলোর জন্য হচ্ছে এরকমভাবে বের করা লাগতো, ঠিক আছে। বিসি নট বি সি, বি নট সি, নট বি নট সি, চারটার জন্য বের করা লাগতো। যেহেতু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে কি যে বিসি আর বি নট সি দুইটার জন্য বের করতে, চারটার মধ্যে দুটার জন্য বের করতে বলা হয়েছে। তা আমরা সেম কাজটা এখন করব। তা আমরা সূত্রটা জানি, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন কি এ বির জায়গায় বিসি হবে, তাই না। তো বিসি হলে দেখেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির জায়গায় তাহলে কী হবে, আমাদের যেই ইয়েটা হবে এখানে বিসি কোন ঘরে আছে সেইটা। তো দেখেন বি আর সি কোন ঘরে আছে, 2000-এর ঘরে, তাই না। তো দেখেন এই 2000টা আমরা কি বলছিলাম এখানে প্রবাবিলিটি চেক করছি, তাই না। এই 2000 আসছে কতগুলোর মধ্যে, টোটাল যেটা 5000-এর মধ্যে 2000 বার আসছে হচ্ছে বিসি, তাই না। তো এই জন্য হচ্ছে আমরা এখানে কী করলাম, এখানে 2000/5000, তাহলে এখানে হয়ে গেল 2000/5000, কারণ 5000-এর মধ্যে টোটালের মধ্যে 2000 বার হচ্ছে বিসি আসছে। ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ বি কয়বার আসছে দেখেন, যদি বি এর ঘরটা চিন্তা করি তাহলে কি কত আসছে 3000 টোটাল, তাহলে 3000 ডিভাইড বাই কত হবে 5000, তাই না, কারণ টোটাল দিয়ে ডিভাইড করতে হবে। এরপরে কি প্রবাবিলিটি অফ সি, এই যে সি, তাহলে দেখেন সি কয়বার আসছে, সি এর ঘর হচ্ছে এইটা, তাহলে সি আসছে হচ্ছে মানে বিসি আর কি, তাহলে এখানে আসছে 3750। দেখেন বিসি হচ্ছে জন্য এই ঘরটা ক্যালকুলেট করলাম, বিসির জন্য এই ঘরটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে। তাহলে কি হলো এখানে ক্যালকুলেশন করলে 0.89। এখন দেখেন কি আসছে লিফট, এখানে হচ্ছে বি নট সি, তাই না। তো নট সির জন্য দেখেন আমরা এখানে কত পাইছি, নট সির জন্য এখানে পাইছি হচ্ছে 1000, তাহলে 1000 ডিভাইড বাই কত হবে 5000, 5000-এর মধ্যে নট সি হচ্ছে 1000 আসছে, তো এই জন্য এটা হয়ে গেল এখানে 1000/5000। এরপর নিচে কি আছে এ আর বি যায় কী হবে বি আর নট সি, এখানে এটার জন্য ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন বি আর নট সির জন্য বি আর নট সি, তাহলে এই ঘরটার জন্য টোটাল যেটা 3000 ডিভাইড বাই 5000, আর বি আর নট সির জন্য এই রোটা 1200/5000। এই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে, ঠিক আছে। এই যে 3000/5000 1250/5000, মানে আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা কীভাবে হচ্ছে। বিসির জন্য যখন নিচের ঘরটা আমরা প্রথমে করছি বির জন্য, এরপরে করছি সির জন্য, তাহলে বিসি আসছে কোন জায়গায় দেখেন, বিসি আসছে এই ঘরটাতে, তাই না। এটার যে টোটাল সাম সেটাকে 5000 দিয়ে ডিভাইড করলাম। এরপর আসছে আবার বিসির জন্য এই ঘরটাতে রো ওয়াইজ যাচ্ছে 3750, সেজন্য 3750-কে 5000 দিয়ে ভাগ করলাম। আবার যখন আমাদের বি নট সি ছিল, তাহলে বি নট সির জন্য আমরা কি করলাম, এই যে এই ঘরটার জন্য টোটাল যেটা সেটাকে নিলাম, আর বি নট সির জন্য রো ওয়াইজ যে টোটাল ছিল সেটাকে নিলাম, নিয়ে 5000 দিয়ে দুটোকে ডিভাইড করলাম। এরকমভাবে যদি উল্টাটা হয় যে নট বি সি, তাহলে কি হবে আমাদের নট বি সির জন্য সিমিলার ওয়েতে বিসির ঘরটার জন্য 3000 হবে, আর নট বি সির জন্য কি হবে, নট বি আর সির জন্য এই ঘরটা হবে সিমিলার ওয়েতে, তাই না। মানে যেই ঘরটা হবে
সেটার কলাম ওয়াইজ আর রো ওয়াইজ ভ্যালুকে নেবেন, সেটাকে টোটাল দিয়ে ডিভাইড করবেন। ক্লিয়ার? আর এখানে আমরা প্রথমে কিনেছিলাম বিসি, তাই না? বিসির জন্য এখানে কী হয়েছিল 2000। 2000 কেন হলো? এই যে বিসির জন্য 2000, এর পরবর্তীতে বি নট সির জন্য দেখেন 1000 নিলাম। কেন 1000 নিলাম? বি নট সি 1000। তো হোপফুলি আপনারা কীভাবে আমি এক্সাম্পলটাতে মানে এক্সাম্পলটার যে সলিউশনটাতে ফর্মুলাতে কীভাবে মান বসিয়েছি বুঝতে পারছেন। যেরকমভাবে আসুক না কেন সেরকমভাবে আপনারা মানকে বসিয়ে নেবেন এবং সেটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের লিফট ভ্যালু। ঠিক আছে? তো এখন দেখেন লিফট ভ্যালুর ক্ষেত্রে আমি একটা কথা কিন্তু আগেই বলেছিলাম, তাই না? যে লিফটের ভ্যালু যদি 1 হয় তাহলে তারা দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড, যদি 1-এর থেকে ছোটো হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড, তাই না? তো দেখেন এই যে বিসি আর বি নট সির জন্য আমাদের কোশ্চেনে যে দুটো ভ্যালু দেওয়া ছিল তার জন্য অ্যান্সার আসছে গেলো 0.89 আর 1.33। তো দেখেন এই বিসি যেটা বিসি আসছে 0.89, এটা কি 1-এর থেকে ছোট? আমি কি বলছিলাম 1-এর থেকে ছোট হলে কি হবে? এই যে লেস দেন 1 হলে কি হবে? নেগেটিভলি কোরিলেটেড। আবার দেখেন বি নট সির যে ভ্যালুটা সেটা কি আসছে 1.33, তো এটা হচ্ছে 1-এর থেকে বড়। যদি 1-এর থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? পজিটিভলি কোরিলেটেড, তাই না? তো দেখেন আমি এটাই লিখে নিয়েছি, বিসি আর নেগেটিভলি কোরিলেটেড অ্যান্ড বি নট সি আর পজিটিভলি কোরিলেটেড। এটাই হচ্ছে লিফট ভ্যালু এবং তার অ্যান্সার। ঠিক আছে? খুবই ইজি না? জাস্ট ফর্মুলা বসিয়ে আপনার ওই টেবিল থেকে ভ্যালুকে এখানে বসিয়ে দিবেন। বাট একটু ঠান্ডা মাথায় করলে আপনারা কিন্তু খুব ইজিলি এই ম্যাথটাকে সলভ করতে পারবেন। প্রথমে দেখে নেবেন যে আমাদের লিফটের ভ্যালু কোনটার জন্য কাউন্ট করছি। তো এখানে যদি আমাদের বিসি আর বি নট সি বড় থাকতো তাহলে আমাদের কিন্তু 4টার জন্যই বিসি নট বিসি নট সি বি নট বি নট সি 4টার জন্যই বের করা লাগতো। ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে ফলো করবেন যে কোশ্চেনে কী চাওয়া হয়েছে। তো হোপফুলি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন লিফট ভ্যালু। তো এখন আমরা দেখব সেম এক্সাম্পলটা থেকেই আমাদের কী বলা হয়েছে কাই স্কয়ার ভ্যালুকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো কাই স্কয়ার ভ্যালুর ফর্মুলা কী বা এটা কীভাবে কাজ করে? কাই স্কয়ার ভ্যালুতে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কাই স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড ভ্যালুর হোল স্কয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড ভ্যালু। ঠিক আছে? তো এই যে ক্যালকুলেশনটা করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি 0 থেকে বড় হয় যে ভ্যালুটা আসবে সেটা যদি 0 থেকে বড় হয় সেটা হচ্ছে কোরিলেটেড, সেটা হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ। এখন কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে? যদি আমাদের এক্সপেক্টেড ভ্যালু অবজার্ভ ভ্যালুর থেকে বেশি আসে তাহলে হবে নেগেটিভলি কোরিলেটেড, আর যদি এক্সপেক্টেড ভ্যালু অবজার্ভ ভ্যালু থেকে ছোট বা সমান আসে সেক্ষেত্রে হবে কি পজিটিভলি কোরিলেটেড। ঠিক আছে? তা আসেন আমরা সেম এক্সাম্পলটার জন্য দেখলাম কি লিফট ভ্যালু ক্যালকুলেশন, এখন দেখব কাই স্কয়ার ক্যালকুলেশন। ঠিক আছে? আমি এটাকে বলছিলাম যে আমাদের কাই স্কয়ারের ফর্মুলা কি? কাই স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু হোল স্কয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড ভ্যালু। এখন অবজার্ভ ভ্যালু আর এক্সপেক্টেড ভ্যালু কি? অবজার্ভ ভ্যালু হচ্ছে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এই যে এই ভ্যালুগুলো হচ্ছে অবজার্ভ ভ্যালু। ঠিক আছে? আর এক্সপেক্টেড ভ্যালুকে আমরা এখন ক্যালকুলেশন করে নিব। যদি আমাদের কাই স্কয়ার আসে সেক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে না, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন প্রথমে হচ্ছে আমরা কি দেখব বিসির জন্য। বিসির জন্য আমাদের এই টেবিলে কত দেওয়া ছিল? বিসির জন্য ছিল 2000। তো এই 2000 যে ভ্যালুটা সেটার জন্য আমরা এখন এক্সপেক্টেড ভ্যালুকে ক্যালকুলেশন করব। সেটা কীভাবে? আমরা নিব কি এই রো এই কলাম যে টোটাল সামটা সেটাকে, তাহলে 3750 ইন্টু 3000 ডিভাইড বাই 5000। ঠিক আছে? এক্সপেক্টেড ভ্যালু বের করার ইয়েটা হচ্ছে ওইটা যে রো ওয়াইজ সাম এবং কলাম ওয়াইজ যে টোটাল সাম সেই দুটো সামকে গুণ করতে হবে ইন্টু টোটাল যে প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি কত দেখেন, এই যে টোটাল হচ্ছে এদিক থেকে যোগ করলেও 5000 এদিক থেকে যোগ করলেও 5000, তাই না? তো টোটাল হচ্ছে 5000, এই জন্য আমরা 5000কে দিয়ে ডিভাইড করছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার বিসির জন্য। এখন দেখব নট বি সির জন্য। নট বি সির ক্ষেত্রে আমাদের টেবিলে কত ভ্যালু ছিল? নট বি আর সি 1750। তা আমরা কী করবো এখন? এই যে এই ঘরটার জন্য তার কলাম ওয়াইজ যে ভ্যালুটা এবং
এই ঘরটার জন্য তার রো ওয়াইজ যে টোটাল সামটা সেটাকে নিব, নিয়ে গুণ করে সেটাকে 5000 দিয়ে ডিভাইড করব। তো দেখেন কলাম ওয়াইজ কত ছিল, কলাম ওয়াইজ ছিল হচ্ছে 2000, এই যে নট বি আর সি এই ঘরটা, তাই না? এখানে হচ্ছে 2000, এখানে হচ্ছে 3750, তাহলে 2750 ডিভাইড বাই 5000, 5000 হচ্ছে টোটাল যেই ইয়েটা সেটা সামটা সেটা। তাহলে কী হলো, ক্যালকুলেশন করলে 1500। তা আমরা এটার জন্য পেয়ে গেলাম নট বি সির জন্য। এখন দেখবো উল্টা বি নট সির জন্য তার এক্সপেক্টেড ভ্যালু। তো দেখেন বি নট সির জন্য এই যে বি আর নট সির জন্য কত ছিল 1000। তা আমরা হচ্ছে এখন কি করব, 1000-এর জন্য তার এক্সপেক্টেড ভ্যালুকে ক্যালকুলেশন করব। তাহলে 1000-এর জন্য দেখেন এই ঘরটা, তাই না? তাহলে এই ঘরটা বরাবর এর কলাম ওয়াইজ যে সাম 3000, আর এই ঘরটা বরাবর তার রো ওয়াইজ যে সাম 1250, এটাকে জাস্ট কী করবো, গুণ করব। এই যে 3000 আর 1250 গুণ করলাম ডিভাইড বাই 5000, কারণ 5000 হচ্ছে আমাদের টোটাল যে সামটা সেটা। ক্যালকুলেশন করলে কত আসছে 750। তাহলে 1000 ছিল আমাদের অবজার্ভ ভ্যালু, বাট 750 হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু। তো দেখেন আমরা কি করলাম, বি সির জন্য করলাম, নট বি সির জন্য করলাম, বি নট সির জন্য করলাম, এখন দুইটাই নট বি নট সি। তো দেখেন নট বি নট সির জন্য যদি আবার টেবিলটাতে যাই, এই যে নট বি নট সি কোন ভ্যালুটা, এইটা, তাই না? নট বি আর নট সি এই ভ্যালুটা 250। তো এখন আমরা 250-র জন্য তার এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে 250 দেখেন এই কলাম ওয়াইজ তার সাম কত 2000, আর এই রো ওয়াইজ তার সাম কত 1250। তাহলে 2000 × 1250 ডিভাইড বাই 5000 হবে, তাই না? দেখেন 1250, 2000 আর এখানে 5000 ডিভাইড করলে আসছে কত 500। তো এখন আমরা কাই স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে কাই স্কোয়ারের ফর্মুলা তো আমরা এই যে এটা দিয়ে জানি, সামেশন অফ অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু ডিভাইড বাই এক্সপেক্টেড ভ্যালু, আর এটার হচ্ছে হোল স্কোয়ার থাকবে। আমরা সেম কাজটা এখানে করছি। আমরা অবজার্ভ ভ্যালু জানি, অলরেডি কোশ্চেনে দেওয়া আছে অবজার্ভ ভ্যালু, আর এক্সপেক্টেড ভ্যালুগুলো আমরা সবগুলোর জন্য বের করলাম, তাই না? তো এখন জাস্ট মান বসাবো, ক্যালকুলেশন করবো, তাহলে কিন্তু আমাদের কাই স্কোয়ারের মানটা বের হয়ে যাবে। তাহলে দেখেন প্রথমে আমরা দেখব বিসির জন্য আমাদের এই যে বিসির জন্য আমাদের অবজার্ভ ভ্যালু ছিল কত 2000। অবজার্ভ ভ্যালু বলতে এই যে কোশ্চেনে যে ভ্যালুগুলো দেওয়া 2000, নট বিসির জন্য হচ্ছে 1750, বি নট সির জন্য 1000, আর নট বি নট সির জন্য হচ্ছে 250, এই জিনিসটাই। তাহলে 200-র জন্য আমরা এক্সপেক্টেড ভ্যালু কত পাইছি 2000-এর জন্য 2250 পেয়েছি এক্সপেক্টেড ভ্যালু, তাই না? আর 2000 হচ্ছে আমাদের অবজার্ভ ভ্যালু ছিল, তা আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তাহলে অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু ডিভাইড বাই এক্সপেক্টেড ভ্যালু, এটা আবার হোল স্কোয়ার, মানে যে সূত্রের হোল স্কোয়ার ছিল, তাই না? এখন দেখেন কী আছে, সাম আছে, তাই না? তাহলে কী হবে, মাঝখানে প্লাস সাইন হবে, সাম মানে যোগ। এরপরে কি আবার কি অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু ডিভাইড বাই এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এরপর হচ্ছে আমরা কি করব, বিসির জন্য হয়ে গেল, নট বিসির জন্য তার অবজার্ভ ভ্যালু ছিল কত 1750, এক্সপেক্টেড ভ্যালু কত পেয়েছি 1500, তাই না? তাহলে 1750 মাইনাস 1500 ডিভাইড বাই 1500, এটার হোল স্কোয়ার, প্লাস বিসির জন্য তার অবজার্ভ ছিল কত 1000, আর এক্সপেক্টেড ভ্যালু কত পেয়েছি 750, তাহলে 1000 মাইনাস 750 ডিভাইড বাই 750, এটার স্কোয়ার, প্লাস নট বি নট সির জন্য তার ছিল কত 250, এক্সপেক্টেড ভ্যালু পেয়েছি কত 500, তাহলে 250 মাইনাস 500 ডিভাইড বাই 500, এটার হোল স্কোয়ার। তো এখন এই যে ক্যালকুলেশনটা এটা করলে কত আসছে 277.78, ঠিক আছে, পেয়ে গেলাম। তো এখন দেখেন আমাদের যেই কোশ্চেনটা এখানে বি আর সি কি নেগেটিভলি কোরিলেটেড, কারণ কি আমাদের এক্সপেক্টেড ভ্যালু ইজ গ্রেটার দেন অবজার্ভ ভ্যালু। বিসির যেই ভ্যালুটা দেখেন, বিসির যে ভ্যালুটা সেটা হচ্ছে 2000, বাট আমাদের এক্সপেক্টেড ভ্যালু কি 2250, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অবজার্ভ ভ্যালুর থেকে বেশি। আমি কি বলছিলাম, যদি আমাদের এক্সপেক্টেড ভ্যালু অবজার্ভ ভ্যালু থেকে যে এক্সপেক্টেড ভ্যালু গ্রেটার দেন অবজার্ভ ভ্যালু, তাহলে কী হবে নেগেটিভলি কোরিলেটেড, আর যদি এক্সপেক্টেড ভ্যালু অবজার্ভ ভ্যালু থেকে ছোটো বা সমান হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভলি কোরিলেটেড, তাই না? তো দেখেন তাহলে আমাদের এটা কি হচ্ছে, বিসি হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড, কারণ এক্সপেক্টেড ভ্যালু অবজার্ভ ভ্যালুর থেকে বড়। আবার দেখেন নট বিসির জন্য এখানে আসছে কত 1500, এখানে আমাদের অবজার্ভ ভ্যালু ছিল 1750, তো এটা আমাদের অবজার্ভ ভ্যালু, এটা আমাদের এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু কি অবজার্ভ ভ্যালুর থেকে ছোটো, তাই না? ছোটো বা সমান হলে কি হবে পজিটিভলি কোরিলেটেড, তো নট বি আর সি হচ্ছে পজিটিভলি কোরিলেটেড।
আর এখানে বি নট সি দেখেন, এখানে আমাদের অবজার্ভ ভ্যালু ছিল 1000, এক্সপেক্টেড ভ্যালু আসছে 750। তাহলে আমাদের কি বি আর সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজার্ভ ভ্যালু এক্সপেক্টেড ভ্যালুর থেকে বড়, তাই না? অবজার্ভ ভ্যালু যদি বড় হয় তাহলে সেখানে কী হবে, সেটা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড, তাই না? আবার দেখেন এখানে ছিল কি অবজার্ভ ভ্যালু 250 এবং এক্সপেক্টেড ভ্যালু আসছে 500। তাহলে এটা এক্সপেক্টেড ভ্যালু বেশি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু বেশি হলে অবজার্ভ ভ্যালু থেকে কী হবে, সেটা হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড। তাহলে বিসি আর নট বি নট সি এই দুটো হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড, আর বি নট সি আর নট সি বি এই দুটো হচ্ছে পজিটিভলি কোরিলেটেড। তো আশা করি আপনারা লিফ ভ্যালু ক্যালকুলেশন এবং chi-square ভ্যালু ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।